এই দাঁড়াও দাঁড়াও, আমাদের এইভাবে নাচানাচি করতে দেখে ভেবো না যে কোনো কাজ নেই। বিশাল বড় কাজে নামছি তো, তার আগে একটু গা গরম করে নিলাম। বানাবো চিতই পিঠে, তার জন্য কিন্তু চাল গুঁড়ো নিয়ে প্রথমেই দেখো ছাঁকনিতে বেশ করে এরকম ছেঁকে নিয়েছি, যাতে কিনা কোনো যদি দানা থাকে সেটা আর যাবে না। তার সাথে সমপরিমাণ সুজি দিয়েছি, একটু নুন দিয়েছি। এবার ঈষৎ উষ্ণ গরম জল নিয়ে সেই গরম জল দিয়ে ব্যাপারটাকে বেশ করে গুলে একটা বেশ সুন্দর ব্যাটার তৈরি করে নেব। কনসিস্টেন্সিটা দেখে নাও, ঠিক এই রকম টাইপের গোলার পর কনসিস্টেন্সি এসেছিলো। এটাকে কিন্তু আমি ঘন্টা 3-এর জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে যেহেতু আমার কাছে মাটির সরা নেই, আমি ঠিক করলাম কড়াইতেই আজকে চিতই পিঠে বানাবো। অল্প একটু তেল দিয়ে, ব্রাশ তো নেই, কড়াইতেই একটু এদিক ওদিক তেলটা মাখিয়ে নিয়ে এক হাতা করে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। খুব সুন্দর কিন্তু চিতই পিঠেগুলো উঠে আসছিল। আর অন্যদিকের গ্যাসে আমি দুধ গরম করতে দিয়ে দিয়েছি, কারণ আমি কিন্তু দুধে ছাড়বো পিঠেগুলো। চিতই পিঠে কড়াইতে কিন্তু আমি এই প্রথমবারই বানালাম। তো কড়াইতে বানিয়ে তো দেখলাম বেশ ভালোই উঠে আসছে, খুব একটা লেগে যাচ্ছে না। আমার একটু টেনশান ছিল, বাট কিছু হয়নি, খুব সুন্দরভাবে পিঠেগুলো উঠে আসছিল। কি সুন্দর ওপরটা ফুটো ফুটো হয়ে গেছে। 2 মিনিট মতন লাগে এক একটা হতে। 2 মিনিট মতনে মোটামুটি পিঠেগুলো হয়ে যাচ্ছে। তোমাদের পিছন দিকটাও একবার দেখাবো যে পিছন দিকটা কিরকম ক্রিস্পি হয়। হচ্ছে পিছন দিকটা দেখো পিঠের, এগুলো বেশ ক্রিস্পি হয় পিছন দিকটা, এবং সামনের দিকটা একদম সফট হয়। হ্যাঁ, আর যখনই হয়ে যাবে ওপরটা এরকম ফুটো 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 হয়ে যাবে। আর ভীষণ টেস্টি হয় এগুলো। দুধে দিয়েও খাওয়া যায়, এমনি ঝোলা গুড় দিয়েও খাওয়া যায়। তো আমি কিছু দুধে দেবো আর কিছু শুকনো রাখবো। তাহলে এইভাবেই চলো বাকিগুলো বানিয়ে নিই। একেবারে বানিয়ে নিয়ে দুধে দেওয়ার আগে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, দুধে দেবো, দুধের মধ্যে অবশ্যই তো পাটালি গুড় এবং ছোলা গুড় দেবো, তবেই তো টেস্টটা আসবে। আর কিছু শুকনো রেখে দেবো ছোলা গুড় দিয়ে খাওয়ার জন্য। যদি এগুলো একটাও আমি আমার জন্য বানাচ্ছি না, কালকে বোনের বাড়ি যাবো, তো ওর জন্য বানাচ্ছি, নিয়ে যাবো, সবটাই দেখাবো। দেখো দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে বেশ ঘন করতে দিয়েছি, যাতে বেশ একটা ক্ষীর ভাব আসে। তো এই দুধটা মোটামুটি আরো বেশ কিছুক্ষণ ফোটাবো। তারপরে সব পিঠেগুলো হয়ে গেলে তখন এর মধ্যে চিতই পিঠেগুলো দিয়ে দেবো। বেসিক্যালি এই পিঠেগুলো সবাই মাটির সরাতে করে, তো আমার কাছে তো মাটির সরা নেই, কিন্তু কড়াই আছে। তো দেখলাম মাটির সরা নেই তো কি হয়েছে, কড়াইতেই ভালোই হচ্ছে। তো কড়াইতেই করে নিচ্ছি ওই জন্যে। হয়ে গেছে, তো এগুলো আমি দুধে দিয়ে দেবো। তাও ফুটে ফুটে বেশ ঘন হয়ে গেছে। তো কিছু আমি এই মুহূর্তে দুধে ছেড়ে দেবো, আর তারপরে আমি দুধে গুড় দিয়ে দেবো। গুলোই দুধে ধরেও গেছে, আমি ছেড়েও দিয়েছি। এরপর দুধে আমি একটুখানি পাটালি আর একটু ঝোলা গুড় মিশিয়েই দেবো, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো। কারণ গুড় দেওয়ার পর খুব বেশি ফোটানো যাবে না, তাই জন্য একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরেই গুড়টা দেবো, দিয়ে বন্ধ করে দেবো। তো এবার দিয়ে দিচ্ছি পাটালি গুড়। মূল ফ্লেভারটা কিন্তু এই পাটালি আর যে ছোলা গুড়টা দেবো তার জন্যই আসবে। এটাই অ্যাকচুয়ালি আসল জিনিস পড়লো এবার। এবার দিয়ে দেবো সেই একটু ছোলা গুড়। ব্যাস, ছোলা গুড় দেওয়ার পর আর ফোটাবো না, গ্যাসটা অফ করে দেবো। আমার চিতই পিঠে মোটামুটি রেডি। তো আমাদের তো পিঠে বানানো কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো তোমাদের আমাদের এই ছোট্ট প্রয়াস অবশ্যই জানাবে। আমি বিশেষ কিছু পারি না বানাতে, তবুও ইউটিউব দেখে দেখে যতটুকু শিখেছি বানালাম। আর নিজের আনন্দ মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে সবসময়, তাই একটু শেয়ার করলাম। চলো আজকের মতন টাটা, ভালো থেকো সবাই। গুড নাইট এভরিওয়ান। Good night, everyone.